বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডিপ্লোমা চিকিৎসক, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স ও পল্লী চিকিৎসক সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম। আগামী পর্বে তো আলোচনা করা হয়েছিল কনজেক্টিভাইটিস কি, টাইপস অফ কনজেক্টিভাইটিস এবং ব্যাকটেরিয়াল কনজেক্টিভাইটিসের চিকিৎসা ও প্রতিকার। তো দেখেন, তারই আলোকে আজ আমরা আলোচনা করব অ্যালার্জিক কনজেক্টিভাইটিস এবং ভাইরাল কনজেক্টিভাইটিস। দেখেন, অ্যালার্জিক কনজেক্টিভাইটিস এখানে একটা সিনারি নিয়েছি। পেশেন্ট নেম নুরুল, এজ 35, সেক্স মেল, ওয়েট 84। এখন পেশেন্ট আপনারা যেভাবে হিস্ট্রি দিতে পারে, পেশেন্ট আমরা হিস্ট্রি দিছে এখানে দেখেন, ইরসিং ইন আই, তার চোখ উঠেছে চুলকায় এবং ডিউ টু ইরসিং কাজিং রেডনেস অফ আই, অর্থাৎ চোখ তার চুলকাতে চুলকাতে দেখা যায় যে লাল হয়ে যায়। এখন তার দেখতে অসুবিধা হয়, অর্থাৎ ফটোফোবিয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হয়। এখন অনেক জিনিসনে যদি আমরা দেখি, তার অ্যাজওয়েজ বিপি দেখবো, পালস দেখবো এবং তার লাইট দিয়ে যদি তার সাধারণত কনজেক্টিভা দেখি, অর্থাৎ কনজেক্টিভা কনগেস্টেড হচ্ছে, অর্থাৎ ইনফ্লামেশন আছে, কর্নিয়া বা লেন্স ক্লিয়ার এবং ফান্ডাস যদি দেখি চোখের, তাদের দেখবো আমরা নর্মাল। এবং ভিজুয়াল অ্যাকর্ড যদি আমরা পরীক্ষা করি এখানে, অর্থাৎ ডান চোখ রাইট 6/6, মূলত এখানে ডান চোখের অর্থাৎ পাওয়ার এবং বাম চোখের পাওয়ারের করা হয়েছে এবং চোখে যে দেখার যে অ্যাবিলিটি সেটা আগের মতোই থাকবো। এখন কারো যদি সমস্যা নাই থাকে সেক্ষেত্রে অ্যাজওয়েজ আগের মতোই থাকবে। এবং পেশেন্টের যেহেতু অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায় বা কনজেক্টিভাইটিস হইতেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যালার্জিক অর্থাৎ ড্রপ এখানে দেখেন প্রোজমা ইউজ করছি, যেটা মূল গ্রুপ কেটোট্রোফিন। আপনার 0.025% যেটা আছে, 1 ফোঁটা করে দিনে 3 বার 1 মাস প্রেসক্রাইব করবো আমরা। এবং এর সাথে অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যেগুলো আছে, এখানে দেখেন আমি ডেসলোরাটিডিনের ডেসলর 5 mg প্রত্যেকটাতে একটি করে 7 দিন ইউজ। এবং এছাড়াও পেশেন্টরে এই চিকিৎসা দেওয়ার পাশাপাশি অবশ্যই অ্যাডভাইস করবেন যে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে এমন খাবার এড়িয়ে চলতে, চোখ চেপে ধরবেন না অথবা চোখ ডলবেন না, কারণ এটি সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে, পেশেন্ট এইভাবে বলবেন। এবং বাইরে যাওয়ার সময় বা ধুলাবালি এড়িতে সানগ্লাস ব্যবহার করবেন। তো দেখেন, আমাদের পরবর্তী সিনারিও হয়েছে ভাইরাল কনজেক্টিভাইটিস, অর্থাৎ কি দেখেন এখানে ভাইরাল কনজেক্টিভাইটিসের একটা সিনারি এবং ইমেজ দেওয়া আছে। তো দেখেন এখানে পেশেন্ট যে নেম নুরুল, এজ 35, সেক্স মেল, ওয়েট 84। এখন দেখেন আমরা ভাইরাল যেটা দেখেন ব্যাকটেরিয়াল কনজেক্টিভাইটিস সাধারণত হঠাৎ করে দুই চোখ লাল হয়ে যায় এবং অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সাধারণত আমরা দেখলাম যে চোখ চুলকায় এবং চুলকাতে চুলকাতে লাল হয়ে যায়। এবং ভাইরাল কনজেক্টিভাইটিসের একটু লং হিস্ট্রি দিব। দেখেন ভাইরাল এক লাস্ট 2 উইকস, অর্থাৎ পেশেন্ট বলবো যে 1 সপ্তাহ বা অধিক সময় ধরে তার চোখের চুলকানি এতটাইতে তার চুলকানির কারণে চোখ ডলতে ডলতে লাল হয়ে যায়, অর্থাৎ সিভিয়ার ইরসিং, ক্রাশিং ফ্রিকুয়েন্ট, রাবিং, মেকিং আই রিডিং, অর্থাৎ চোখ তার চুলকায় এবং চুলকানির কারণে চোখ ডলতে ডলতে লাল হয়ে যায় এবং চোখে প্রচণ্ড জ্বালাপোড়া বার্নিং সেন্সেশন থাকে এবং চোখের আইলিড বা চোখের পাপড়ি সেগুলো সাধারণত ইনফ্লামেশন হয়, তার আলো বা রোদের দিকে তাকাতে অসুবিধা হয়, ফটোফোবিয়া এবং আই লুক ম্যাট্রি, অর্থাৎ চোখের সাধারণত ক্যাতর, অর্থাৎ আঞ্চলিক ভাষায় ক্যাতর বলে, অর্থাৎ কাটামাটি বা চোখের যে পাপড়ি আছে সাধারণত এগুলো একটার সাথে আরেকটা লাগে যায়। ফ্যামিলি হিস্ট্রি নিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে তার অ্যাট্রোফি প্লাস থেকে পজিটিভ থাকতে পারে বা নাও থাকতে পারে। দেখেন আমরা পেশেন্টের এখানে বিপি অ্যাজওয়েজ পালস দেখবো। আমরা কনজেক্টিভা যদি দেখি, কনজেক্টিভাতে সাধারণত পিপলস ইন পেরিফেরাল কনজেক্টিভা, অর্থাৎ চোখের যে কনজেক্টিভা আছে, কনজেক্টিভে সাধারণত ছোট ছোট পিপলস বা ক্ষুদ্র দানার মতো পড়ে গেছে
এবং লেন্স যদি দেখি সেক্ষেত্রে লেন্স সাধারণত ক্লিয়ার দেখব এবং কর্নিয়া অর্থাৎ চোখের যে কর্নিয়া আছে কর্নিয়াতে সাধারণত সাদা এক বা একাধিক বিন্দুর মতো স্পট পড়ব এবং ভিজুয়াল অ্যাকর্ড যদি দেখি চোখের যে দেখার যে তার অ্যাকোরেট ছিল তো সেটা আগের মতোই থাকবো অর্থাৎ চোখের দেখার যে অ্যাবনর্মালিটি সেটা কোনো চেঞ্জ হবে না হইতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ওয়েনমেন্ট বা ড্রপ ইউজ করি চোখে ধোয়ার পরে দেখা যায় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর্যন্ত চোখে ঝাপসা দেখা বা আদারওয়াইজ সিমটমগুলো থাকতে পারে তবে এটা যে সবসময় থাকবে এবং না এবং ড্রপটা ইউজ করার পরে সাধারণত এরকম হতে পারে এটা স্বাভাবিক। তো দেখেন আমরা জানি এটা সাধারণত ভাইরাল কনজেক্টিভাইটিস আর ভাইরাল কনজেক্টিভাইটিসের সাধারণত অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব না কারণ আমরা জানি অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তো দেখেন এখানে আমি অ্যান্টিবায়োটিক ডোপ ইউজ না করে সাধারণত স্ট্রেট ডোপ অর্থাৎ আইলোন আই ড্রপ ইউজ করেছি যেটা 1 ফোঁটা করে দিনে 4 বার 14 দিন এবং তারপর আমরা 1 ফোঁটা করে দিনে 2 বার 14 দিন ইউজ করব এবং চোখে যেহেতু বার্নিং সেনসেশন বা ফটোফোবিয়া বা আদারওয়াইজ এগুলো থাকে চোখের যাতে জ্বালাপোড়া কম হয় যা পেশেন্টের যাতে আদারওয়াইজ সিমটমগুলো রিলিফ হয় যেহেতু লং টাইম থাকে যার কারণে ওলোডিন অর্থাৎ ওলোডিন ডিএস আই ড্রপ প্রতিদিন 1 ফোঁটা করে অর্থাৎ কি প্রতিদিন 1 ফোঁটা করে দিনে 2 বার 2 থেকে 3 মাস প্রেসক্রাইব করব অথবা দিনে 4 থেকে 1 ফোঁটা করে দিনে 4 বার যদি প্রেসক্রাইব করি সেক্ষেত্রে আমরা 1 মাস প্রেসক্রাইব করব এবং পেশেন্টের এই ওলোডিন আই ড্রপ সাধারণত চোখের যে জ্বালাপোড়া বা আদারওয়াইজ ভাবগুলো রিলিভ করব বা এই সিমটমগুলো কমাইব এবং এর সাথে চোখের যেহেতু প্রচুর পরিমাণ অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে ফেক্সোফেনাডিন অর্থাৎ ফেক্সো এখানে নাম ইউজ করেন আমি প্রত্যেকটি রাতে একটি করে 15 দিন অর্থাৎ প্রেসক্রাইব করবো এবং পেশেন্টে আরও বেশ কিছু গুরুত্ব সহকারে আমরা উপদেশ দিব যে গামছা অর্থাৎ পেশেন্টের যে রুমাল ইউজ করে অর্থাৎ পেশেন্টের রুমাল গামছা বালিশ বা অন্য অন্য যে আসবাবপত্র আছে তা ব্যবহার থেকে যেন বিরত থাকে। সাধারণত ভাইরাল কনজেক্টিভাইটিস সাধারণত ইনফেকশনাল ডিজিজ বাতাসের মাধ্যমে ছড়ায় তাই বাইরে হাসি কাশি বা ধোয়ার সময় নাক মুখ যাতে ঢেকে রাখে এবং ওয়েনমেন্ট বা ড্রপ লাগানোর আগে এবং পরে সাবান দিয়ে যাতে হাত ধুত করে নেয় এবং অনবরত হাত ধোয়া অথবা অনবরত চোখে হাত ধোয়া থেকে যাতে বিরত থাকে এবং কুসুম গরম পানির সাহায্যে চোখের ময়লা বা কেতর বা পুজ যাতে ধুয়ে ফেলে এবং চোখ যদি অত্যাধিক জ্বালাপোড়া বা আদারওয়াইজ সমস্যা থাকে সেক্ষেত্রে সে অর্থাৎ কি হালকা ঠান্ডা পানি বা হালকা ঠান্ডা পানিতে রুমাল ভিজিয়ে চোখের উপরে ধরে রাখলে সাধারণত এই সমস্যাটা কিছুটা আরাম পাওয়া যায় অথবা হালকা ঠান্ডা পানি চোখে দিতে পারে। থ্যাংক ইউ এই ভিডিও দেখার জন্য। তো আমার পেজ বাংলাদেশ স্কুল অফ জিপি পেজটি লাইক করবেন, ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত